মানুষ যদি হয় ভালো মানুষ, আমরা কই যে মানুষ না ফেরেস্তা। আসলেই একজন ভালো মানুষ ফেরেস্তাকেও হার মানায়। মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ হবার পারে। আর এই মানুষই আবার পশুকেও হার মানায়। কিছু মানুষ আছে যে পশুর চেয়েও নিকৃষ্ট। আমার কথা হইল গা, মানুষ চিনবেন কে বহিরা? এই দেখবেন ফেরেস্তার নেকলা ভালো মানুষ, এর নেকলা ভালো মানুষ আর দুনিয়াত নাই। ফস করে দেখবেন যে রূপ বদলে হালাইছে, দেখবেন যে একজন ভালো মানুষ ফস করে রূপ বদলে হেলে দিল। তখন যদি আপনার পিছন দিক যাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে কোনো কিছু না কয়া পিছন দিক চলে যাবেন গা। সেই মানুষের হাতে করলে পারবেন না, যে ওলো গা মুখোশধারী শয়তান। যাই হোক, পেশাল পারতি মেলা পেশাল পাইলাম। এখন আসি হলো গা আসল কথা। বসে থেকে বাদাম খাবেন নসি বেটা কয় যে আম্মু বিরিয়ানি রান্ধো। বললাম যে কিসের বিরিয়ানি? কোনো বিরিয়ানি টিরিয়ানি আন দিবার পারবো না। কয় না, একটু মুরগি আছে, তাহলে রোস্ট বানাও, পোলাও রান্ধো। পরে মনে হারেন যে রান্দিবার যায়া ব্যাগ কিছু কাইটে কুইটে নিয়ে হাতে আলুও কাটছি। ক্যারে রান্দিমু পোলাও, তাহলে আবার আলু কাটলাম কে? তো বেটা কইতেছে আম্মু পোলার মধ্যে আলু দিয়ে নি বিরিয়ানির মতো বাইজা। বললাম যে আচ্ছা দেখা যাবে নি। আজকে আমার রান্দাবাড়ির আল্লাহ মুড নেই কে, এমন একটা পাল্লের মধ্যে নড়ার মধ্যে দিছি হলো গা রোস্টের মুরগি বাইজবেন না গে, বাইজবেন না দেখি সারা বেড়া হয়ে গেল গা। তারপরেও অনেক কষ্টে বাইজা তুলছি, তুইলা আন দিলাম কোনো রকম। আর এই যে পোলাও আন দিছি, এখন কি হরমু? এই পোলার মধ্যেই যে আলু বাইজা থুছিলাম সেই আলু দিমু। কাটছি দেখাই যে দেয়া নেকবো তা কিন্তু না। আসল কথা হলো আমার বেটা আলু খুব পছন্দ করে, সেই জন্য পোলার মধ্যেও বিরিয়ানির মতো আলু বাইজা দিলাম। রহমে সাদর বেদর হইরা পোলাও মুরগির রোস্ট বানায়া সালাদ বানায়া বেটা খাতে নিয়ে খাইলাম। খায়া দেয়া হইরা বেটাক কইলাম যে ওরা আজকে খুদবান্দি ঘাটে ঘুরবে যাবো। এর পরে পরে যে আমরা গেছিলাম, ওবা যদি পানি থাকলে নি তাহলে আজকে যায় ডুব দিমু। কি কস? বেটা কইতেছে হবা আমিও ডুব দিমু। ওই দিন তো ডুব দিবার পারি নাই কে, নও যাই হেই বাল ঠেকবে নি। কইলাম যে নু যাই। তাও রোস্ট খাওয়া দেওয়ার পরে নাইলে আল্লাহ দই খাওয়া নাগে, নাইলে আল্লাহ পায়েস খাওয়া নাগে। একবারে চুলা ধীরে দিয়া চুলার উপরে আল্লাহ পায়েস তুলে দিছিলাম, দেখি সুন্দর হয়েছে। পরে খায়া দায়া নিলাম। খুদবান্দি ঘাটে যায় দেখি যে হাইরে কপাল পানি দিয়া বইরে গেছে গা। সিসি কনে নামমু কনে আর ডুব দিমু। আর আপনি করে যে ভিডিও দেখাইতেছি এটা হলো গা হেই ঈদের পরে পরে গেছিলাম। কি সুন্দর স্বচ্ছ পানি, অল্প পানি। আর ওই যে মানুষগুলা যে দেখতেছেন ওটা হলো গা খুদবান্দি ঘাট, মানে হলো গা যে ঘাটে থেকে পানাগাড়ির মানুষ যাতায়াত করে। মেলাক্ষণ পানির মধ্যে নেমে থাকছি, যত সামনে মুখ যাই খালি কোম্পানি খালি কোম্পানি। এই বছরে সবচাইতে ভালো লাগছিল আমার এই খুদবান্দি ঘাটে যায় ঈদের পর পরে। এত সুন্দর, তারপরে আসছিল দিনডো নরম, কি মিলমিলা বাতাস। ওই যে আমার বেটাও দেখেন পানির মধ্যে নামছে, মনে হইতেছে বড়া নদী, কিন্তু পানি এত অল্প, কি যে ভালো ঠেকছে। সেই জন্য এই ভিডিওটা যে হইরা থুছিলাম আপনাদের হাতে শেয়ার করার কথাই মনে আসছিল না, আজকে আল্লাহ দেখায় দিলাম। দেখছেন কি সুন্দর। আর ওই যে দুটো মহিলা যে ব্যাগ নিয়ে গেল, দেহে আমাকে চিনছে, কয় আপা আপনি ভিডিও বানান না? কইলাম যে হ। পরে ওই আপাগের হাতে কথা কতি কতি এই যে আমি বাড়ি বিলা যাইতেছি। তাহলে আজকের মতো গেলে ভিডিও এই জানলাই আপনাদেরও সুন্দর দৃশ্য দেখায় দিলাম। ভালো থাকেন সবাই, টাটা।